একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি পীরগঞ্জ বনি সরকারিতে পড়ি এবং বর্তমান দেশে যা অবস্থা সেখান থেকে বোঝা যায় যে আমার থেকেও ছোট বোনগুলো ধর্ষিত হচ্ছে। অথচ এই দেশের নতুন রাজনৈতিক দল কোনো স্টেপ গ্রহণ করছে না। ধর্ষককারী একের পর এক ধর্ষক করে চলেছে। দেশের কোনো নারীদের কেন নিরাপত্তা গ্রহণ করা হচ্ছে না? দেশের মধ্যে নারীদের কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না? আমি বারবার বলবো যে আমাদের মতো বাচ্চাদেরকে অবশ্যই নিরাপত্তা প্রদান করা হবে। ধর্ষককারীর মনটা এত নিষ্ঠুর কেন যে আমাদের মতো বাচ্চারা যা তাদের মেয়ের মতো হইতে পারে তারা তার বাবার মতো হওয়ার পরে তারা ধর্ষণের দিকে এগিয়ে আসে কিভাবে? এবং বাংলাদেশের আইনকে আরো কঠোরভাবে বাস্তবায়ন করা উচিত, যার ফলে ধর্ষককারী ধর্ষণ করার আগে তার বুক কাঁপবে, হাজারবার কাঁপবে। কারণ একজন নারীকে কতটা কষ্ট করে বাঁচে থাকতে হয়, সমাজের সাথে লড়াই করতে হয়, তা সেই ধর্ষককারী জানে না। আর যদি জানতো তাহলে সেই নারীকে ধর্ষণ করা তো দূরের কথা, তার পাশ দিয়ে হেঁটে যাতে তার বুক কাঁপতো। আমি মনে করি আমাদেরকে একসাথে কাজ করা উচিত, যার কারণে ধর্ষককারীদেরকে শাস্তি দেওয়া উচিত এবং তাদের ঠিকভাবে বিচার করা উচিত। এবং রাস্তায় আমাদের নারীদের মেয়েদেরকে হাঁটাচলা করার জন্য কতটা কষ্ট বোধ করতে হয় তা আমরা জানি। রাস্তায় ছেলেগুলো মেয়েদেরকে ইফটিজিং করবে কেন? দেশে কেন? শেখ হাসিনা সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ছাত্রলীগ লড়বে। শেখ হাসিনা আসবে। আমরা তো ব্যক্তির উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গদি ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে আইন তুলবো। আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারী, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের কবর ঘাটা হবে। তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাইলে গদি ছেড়ে দেন। আমরা এখন আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয়। এজন্য আমরা সবাই আবার নেমেছি। আর প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা পরিত্রাণে বাধ্য হব। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমার মা, খালা, আমার বোনরা, আমার ভাইরা, আমার বাবারা বাসায় ঠিক মতো আসবে কিনা আমি সে চিন্তায় থাকি। আমি যখন রাস্তায় বের হই, কাজে বের হই, আমার মা বাবা টেনশনে থাকে যে মেয়ে কি ঠিক মতো ঘরে পৌঁছবে কিনা, আমার ছেলে কি ঘরে পৌঁছবে কিনা। এই কেন নিরাপত্তা আমরা ভুগবো? আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে